দামাগুড়িয়ায় অবৈধ কয়লা খননের প্রচেষ্টা নস্যাৎ। বিসিসিএল সিআইএসএফ এর যৌথ অভিযানে 3 রাত হোল বন্ধ। আসানসোলের কুলটি এলাকায় অবস্থিত ভারত কোকিং কয়লা লিমিটেডের দামাগুড়িয়া কয়লা খনি অঞ্চলে অবৈধ কয়লা খননের একটি দুঃসাহসিক প্রয়াস ব্যর্থ করে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার বিসিসিএল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী এবং কুলটির চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের সমন্বিত অভিযানে 3টি অবৈধ রাট হোল ভরাট করে বন্ধ করা হয়েছে। এই কঠোর পদক্ষেপ কয়লা চুরির প্রচেষ্টাকে শুধু রুখে দেয়নি, বরং অঞ্চলের প্রাকৃতিক সম্পদ রক্ষায় কর্তৃপক্ষের অঙ্গীকারকেও তুলে ধরেছে। দামাগুড়িয়া কয়লা খনির প্রকল্প আধিকারিক ধর্মেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, খনির সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে কয়লা উত্তোলনের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে এই রাট হোলগুলি ভরাট করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধ খননের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং ব্যবস্থা গ্রহণের জন্য বিসিসিএল একটি বিশেষ কমিটি গঠন করেছে। গত বছরের নভেম্বর থেকে এই পর্যন্ত প্রায় 32টি অবৈধ খনন স্থান বন্ধ করা হয়েছে এবং এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণে অবৈধ কয়লা জব্দ করা সম্ভব হয়েছে। আমরা কয়লা সম্পদ রক্ষায় অবিচল, বলেন ধর্মেন্দ্র তিওয়ারি। এই অঞ্চলের সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণের সহযোগিতায় প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। এই ঘটনা দামাগুড়িয়া কয়লা খনির নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তাকে নতুন করে উজ্জ্বল করছে। বিসিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে অভিযান নিরন্তর চলবে। কয়েকটা ইলিগাল মাইনিং করার চেষ্টা হয়েছিল, এখনও কমপ্লিট করেনি, ওরা জাস্ট চেষ্টা করি। এটা আরেকবার ভরেছিলাম আমরা কিছুদিন আগে, তো আবার খোলার চেষ্টা হয়েছিল। তো আমাদের এইখানে একটা টিম আছে, আমরা একটা কমিটি করে রেখেছি, যারা বিভিন্ন জায়গায় ঘুরে, ওটা ডিউটি ওদের, বিভিন্ন জায়গায় ঘুরে যেখানে যেখানে ইলিগাল মাইনিংয়ের চেষ্টা হচ্ছে, যতগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, আমরা রাজ্য পুলিশ প্রশাসন এবং আমাদের সিআইএসএফের সহযোগিতায় ওইটা ভতিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেটাই আজকে একটা পেয়েছিলাম, তো এইটাকে ভরাট করছি আমরা। আজকে কতগুলি হলো? আজকে এখন এইখানে দুটো হলো, আর একটা ভেতরে আছে, ওটাও এখনই হবে। এগুলি কি সব খনির আশেপাশে হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, খনির আশেপাশেই হচ্ছে। কিছু কিছু আছে, কিছু কিছু, এইটা তো আমার লিজ হোল্ড, আমার মাইন্স। কিছু কিছু প্রবলেম হচ্ছে কি, লিজ হোল্ড আমাদের, কিন্তু প্রাইভেট জমিটা সারফেস রাইট আমার নয়, সেক্ষেত্রে একটু অসুবিধা হয় আমাদের। তো আমি তো এটা চাইবো কি, আমি বলবো কি, যারা জমির কৃষকরা, তারাও যদি এটাতে আমাদের সহযোগিতা করেন, তো আমাদের কাজটা আরও সহজ হয়ে যায়। মানে এইরকম অভিযান আপনাদের পক্ষ থেকে চালানো হয়নি? লাগাতার মানে আমি নভেম্বরে এইখানে জয়েন করেছি, নভেম্বর থেকে এখন পর্যন্ত মিনিমাম আমরা 30 থেকে 32টা অভিযান করেছি, শুধু এই ভরাটি আর আর রেড করে কয়লা রিকভারি, এটা তো রেগুলার প্রসেস। এই কাল পরশুও হয়েছে, 6.5 টন রিকভারি করেছি আমরা। মানে অবৈধ কয়লা চুরির যে রাশ টানা, সেটা একটা চেষ্টা আমাদের তরফ থেকে, একটা চেষ্টা যাতে এটা দুদিকে একরকম, যেমন আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের রাজস্ব ক্ষতি, সেই রকম যারা করছে তারা এইটা জানে না কি তাদের লাইফ রিস্ক আছে। তো আমাদের চেষ্টা হচ্ছে কি, লিগ্যাল মাইনিংয়ের জন্য যাতে একটাও লোক প্রাণ না যায়, ওইটা সবচেয়ে বড় ক্ষতি। মানে কয়লা চুরির রাশ পুরোপুরি টানার লক্ষ্যই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে আমরা প্রোগ্রাম নিয়েছি, আমরা এখন ওইটা চেষ্টা করছি কি, আমরা মাইকিং এবং ক্যাম্পেনিং করব আশেপাশে এলাকায়, মানুষকে এইটা জাগ্রত করব কি, যাতে কয়লা চুরিতে ইনভলভ না হয়, এই ইলিগাল মাইনিংয়ে ইনভলভ না হয়। এইটাতে লাইফ রিস্ক অনেক বেশি, আরও অনেক কিছু আছে রোজগার করে খাওয়া। তো এইটার জন্য আমরা চেষ্টা করছি।